নমস্কার, আমি ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, যশোর রোড। আমি আপনাদের কিছু কথা বলবো স্পাইন সার্জারি নিয়ে। স্পাইন সার্জারি এখন রিসেন্টলি মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি বলে একটা টার্ম এসেছে। আগেকার দিনে স্পাইন সার্জারি হতো, অনেকটা বড় অপারেশান হতো, অনেকটা বড় আমাদের কাটতে হতো। এখন সেইগুলো করার দরকার হয় না। এখন শুধু একটা হোল দিয়ে আমরা স্পাইন সার্জারি করতে পারি, কারণ এখন অনেক উন্নত মানের নিউরোসার্জারিক্যাল ইনস্ট্রুমেন্ট এসেছে, মাইক্রোস্কোপ এসেছে, এবং স্পাইন সার্জারি যে ইনস্ট্রুমেন্ট ইউজ হয় সেগুলো অনেক বড় ডেভেলপ হয়েছে। সুবিধে কি, বড় অপারেশানে আমাদের ব্লাড লস অনেক বেশি হয়, মাসেল ইনজুরি হয়, এবং হসপিটাল স্টেও অনেক বেশি হয়, অনেক সময় ব্লাড দিতে হয়। মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারিতে সুবিধে হচ্ছে কোনো জায়গায় কোনো কাটার দাগ থাকে না, শুধু একটা কি হোল সার্জারির মতো ছোট্ট, হয়তো 1 সেন্টিমিটার একটা হোল হয়, এবং অপারেশানের পরের দিনই পেশেন্ট সুস্থভাবে হাঁটাচলা করতে পারে। এবং হসপিটাল স্টে যেখানে ওপেন অপারেশানে 5 to 7 ডেজ হয়, এখানে কিন্তু হসপিটাল স্টে অনলি 2 to 3 ডেজের হয়। এবং খরচের দিক থেকে দেখতে গেলে এখন খরচ আগের থেকে অনেক কম হয়, এবং ওপেন সার্জারির সঙ্গে যদি তুলনা করি তাতে যা মেডিসিন, হসপিটাল স্টে, ব্লাড যা লাগে, এক্ষেত্রে সেই খরচগুলো কম হয়। তো এখনকার দিনে আমি সাজেস্ট করব, আপনাদের যদি স্পাইন সার্জারি দরকার হয় তাহলে ডেফিনেটলি আপনাদের উচিত মিনিমালি স্পাইন সার্জারির দিকে যাওয়া, এবং এটা ভীষণ সেফ, ওপেন সার্জারির থেকেও সেফ, এবং ব্যথাও খুব কম হয়। খুব তাড়াতাড়ি আপনারা কাজে জয়েন করতে পারেন। অপারেশনের পরে যে রেস্ট লাগে ওপেন সার্জারিতে অলমোস্ট 4 উইকস, এখানে উইদিন 2 to 3 উইকস আপনারা কাজে কিন্তু জয়েন করে যেতে পারেন। নমস্কার।